তাহলে খাদানকে কেন বলা হচ্ছে বক্স অফিসের মনস্টার? আর ৬ দিন শেষে কতই না হলো এই মুভির বক্স অফিস কালেকশন? চলুন সেটাই খুলে বলা যাক। গত ২০ ডিসেম্বর সুপারস্টার দেব ইদিকা পল ও যিশু সেনগুপ্ত অভিনীত খাদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নিয়ার অ্যাবাউট ২৮৫টির মতো সিনেমা হলে মুক্তি পায়। আর মুক্তি পাওয়ার সাথে সাথে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সিনেপ্রেমীদের মাঝে এক প্রকার কম্পিটিশন শুরু হয়ে যায় কে আগে দেখে সারবে এই খাদান মুভি। ২৫শে ডিসেম্বর বড়দিনের উইকেন্ড হওয়ায় বরাবরই নর্থ ইন্ডিয়া বা বলিউড থেকে এই সময়ে বিগ বাজেট ওরিয়েন্টেড মুভি মুক্তি দেওয়া হয়। আর এখানেই ছিল খাদানের বক্স অফিস নিয়ে সবচেয়ে বড় সংশয়। এই বিগি বিগি টাইপের মুভির মধ্যে খাদান কি বক্স অফিসের ঠিকমতো কালেকশন করতে পারবে নাকি পারবে না? কিন্তু কোথায় কি সবকিছুকে এক প্রকার তোড়ায় কেয়ার করে মহাসমরে এগিয়ে চলছে খাদান। এবং দিন যতই যাচ্ছে খাদানের বক্স অফিসের কালেকশন কিন্তু ততই বেড়েই চলছে। অর্থাৎ ডিক্রিজ বা কমার কিন্তু কোনো লক্ষণই এখনো চোখে পড়েনি। আর আজ ক্রিসমাস হলিডে দেখায় খাদান বক্স অফিসে করে ফেলেছে নতুন আরো একটি রেকর্ড। আর এরই জন্যই খাদানকে এই মুহূর্তে বলা হচ্ছে বক্স অফিসের মনস্টার। মুক্তির ৬ দিন অতিবাহিত হলেও মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা হলগুলোতে এখনো খাদানের প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। এমনকি দর্শক সমাগমে চাপে বাধ্য হয়ে প্রদর্শকরা রাত ১২টার পরে সিনেমা হলের শো চালাতে বাধ্য হচ্ছেন। ৬ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম ৪ দিনে গ্রস কালেকশন তুলে এনেছিল ৪,৩০,০০,০০০ রুপি এবং পঞ্চম দিনে এই মুভি গ্রস কালেকশন তুলে আনে আরো ৮০,০০,০০০ রুপি। বাট ষষ্ঠ দিন অর্থাৎ বড়দিন উপলক্ষে এই মুভি গ্রস কালেকশন তুলে আনে ১,২০,০০,০০০ রুপি। আর এখানেই ঘটেছে নতুন একটি রেকর্ড। গত ২৫ বছরে পশ্চিমবঙ্গের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো মুভির পক্ষেই ষষ্ঠ দিনে এসেও ১,২০,০০,০০০ রুপি গ্রস কালেকশন তুলে আনা সম্ভব হয়নি। আর যেটা করে দেখিয়েছে দেবের এই খাদান মুভি। এবং ৬ দিন শেষে সমগ্র পশ্চিমবঙ্গের বক্স অফিস থেকে খাদানের টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ৬,৩০,০০,০০০ রুপি। দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।